প্রন্ত বিকাল, খুব সুন্দর একটি ভিউ। জায়গাটা কত সুন্দর, আপনাদেরকে আজকে সুন্দর একটি জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি। তো আজকে আমাদের নতুন একটি ব্লগ, আমাদের ব্লগটা হচ্ছে আপনাদের মাঝে প্রাকৃতির কিছু সৌন্দর্য তুলে ধরার জন্য। তো আপনাদের মাঝে কিছু সৌন্দর্য তুলে ধরবো, আমাদের প্রাকৃতিক কিছু সৌন্দর্য যা আমাদের মুগ্ধ করেছে। অনেক সুন্দর দেখতে পাচ্ছেন, আমার চারিপাশটা খুব কিন্তু খোলামেলা একটা জায়গা, খোলামেলা জায়গা কিন্তু এখানে। সো খুব সুন্দর একটি জায়গায় আমরা ঘুরতে আসছি। তো চারিদিকে দেখতে পাচ্ছ শুধু সুন্দর খোলামেলা জায়গা। সো এরকম জায়গায় কে কে ঘুরতে ভালোবাসো? সো আমার তো ফাইনালি অনেক ভালোই লাগে এরকম জায়গায় ঘুরতে। তো আজকের ব্লগটা খুব সুন্দর হতে যাচ্ছে। তো আমাদের যারা নতুন সাবস্ক্রাইবার আছো তাদেরকে থ্যাংক ইউ, তারা আমাদের চ্যানেল বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো একটা সুন্দর একটা কমেন্ট করে যাবে। তো আমরা আজকে অনেক দিন যাবত অফিস চাকরি বাসায় তোকে টেনশন নিয়ে ঘোরাঘুরি ভালো লাগে না। তো আজকে এই জন্য একটু নীরব স্তব্ধ জায়গায় একটু ঘুরতে আসলাম, যেখানে প্রাকৃতির কিছু ছোঁয়া মিলে, যেখানে প্রাকৃতির কিছু পাখির কিচিমিচির নীরব স্তব্ধ। ঢাকা শহরে কোলাহলে আর ভালো লাগছে না, তাই একটু গ্রামে আসলাম একটু ঘোরার জন্য। ছুটিও বেশি দিন নাই, ছুটি অল্প কয়েকদিন দিয়েছে কোম্পানি, তারপরে এই কয়েকদিনই ঘোরাফেরা করা লাগবো। তো এখন আমরা বিকাল হয়ে গেছে, আমরা এখন ঘুরতে আসি। তো জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। সো তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আমরা খুব সুন্দর একটি জায়গায় আছি, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু প্রাকৃতিক ছোঁয়া, কত সুন্দর। তো যাদের এরকম খোলামেলা জায়গায় ঘুরতে ভালো লাগে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আর যারা নতুন দর্শক সবাইকে বলছে আমাদের চ্যানেলটি নতুন একটি চ্যানেল, খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও অবশ্যই আপলোড হতে যাচ্ছে। তো তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখছো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে আসলাম, কত সুন্দর খোলামেলা জায়গা। এখানে বসে থাকলে চারিদিক দিয়ে দেখছো শুধু ফসলের ক্ষেত, শুধু ধান ক্ষেত, শুধু ধান ফসল দেখতে পাচ্ছ, অনেক সুন্দর, কত সুন্দর সুন্দর ফসলের ক্ষেত। ফসলগুলো খুব সুন্দর একবারে কত দূর পর্যন্ত, কত সুন্দর। আসলে এদিক দিয়ে সোজা তাকাইলে না অনেক সুন্দর দেখা যায়। দেখছো অবশ্যই পিছনে আমার রোদ উঠতেছে, রোদ প্রায় ডুবেই গেছে। ও খুব ভালো লাগছে আজকে, একটু বিকেলে একটু হাঁটাহাঁটি করতেছি। হ্যাঁ দিন এই বাসায় বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না, তাই আজকে একটু ঘুরতে বের হইলাম। তো জায়গাটা খুব সুন্দর। তো যারা গ্রামকে খুব ভালোবাসো, গ্রামে ঘুরতে পছন্দ করো, তারা অবশ্যই আমাদের কমেন্টে সুন্দর একটি কমেন্ট করে যাবে, আমাদের ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে যাবে, ঠিক আছে? আর দেখতে থাকো আমাদের সুন্দর জায়গাগুলো, তোমাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। যারা প্রবাসে আছে অনেকদিন যাবৎ, প্রবাসে থেকে তো গ্রামের এই সৌন্দর্য উপভোগ করতে পারে না। তো আমরা গ্রামের লোকেরাই তো প্রবাসীদেরকে দেখায় যে এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও, এই গ্রামের সৌন্দর্য ছোঁয়া, এই ফসলের জমি। তো আরে এখান দিয়ে বেকু কইতে রাখে, তাই জন্য যাওয়া একটু সমস্যা, রাস্তাটা খুব চিপা। তো দেখতে পাচ্ছ শুধু ফসলের জমি আর ফসলের জমি।
দেখতে পাচ্ছ কত চিপা একটা জায়গা দিয়ে আমরা হাঁটতেছি। তো কত সুন্দর পানি, এখান দিয়ে সকলে ফসল উনতাছে। এখানে বেকু মাটি খুঁজা নিয়ে গেছে। এই জায়গাটা কিন্তু উঁচা ছিল, ঠিক আছে। এখানে বেকু খুঁজা একবারে মাটি বেঁচে গেছে, এই জন্য একবারে সমান বানিয়ে আসছে জায়গাগুলো। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে আসলাম। ও খাওয়া দাওয়া বেশি করে আসছে, বেশি খাওয়া দাওয়া করে আর হাঁটা যায় না। এই যে আমার হাতের রোয়া গাছগুলা, কি গাছ? মেহগুনি গাছ সব কইরা এদিকে আমি আর ও এখানে এত বড় গাড়তা খুঁজছে, তো মানুষ ডুবে যাইবো, এটা খুলতো কেটা? আমি আর কারি মামা এগুলা লাগাইছি, শরীফুল মামা, তো এখানে আবার ঘোড়া দৌড়াচ্ছে, ওখানে দূরে দেখা যাচ্ছে যে একজন ঘোড়া নিয়ে করছে। দেখেন গাইস, এখানে গভীর একটা গর্ত আছে। ওরে ভাই, এত গভীর গর্ত। ও কি সুন্দর গাইস, অনেক সুন্দর। ও মাই গড, তোমাদেরকে আজকে একটা গভীর একটা গর্ত দেখাবো। এখানে কিন্তু এখন মাছ আছে। ও মাই গড, এই দেখো কত গভীর গর্ত। এখানে দেখা যাচ্ছে না, এখানে ক্যামেরায় বোঝা যাচ্ছে গর্তটা ছোট, কিন্তু এখানে গর্তটা কিন্তু অনেক বড়। আর তোমরা দেখছো আমি কিন্তু এখন অনেক সুন্দর একটি জায়গায় আছি। জায়গাটা দেখতে পারছো তোমরা কত সুন্দর। নিচে নামবা? ওই যে ওই যে দেখুন, হ্যাঁ ওই পর্যন্ত আছে। বিক্রি করছে এই জমিগুলা কত উঁচা ছিল, আর এখন এগুলা মাটি বিক্রি বিক্রি করে এখন বিশাল গর্ত করে ফেলাইতেছে। আসলে চলো ওদিকে ঘোড়াটা দেখে আসি, ওদিকে সুন্দর সুন্দর আরো ঘোড়া। ও ও গাইস, দেখতে পারছো জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এই আমাদের মিনহাস, ও এখন গর্তে নামবে। মিনহাস গর্তে নামে দেখাও তো এখানে কতটা গভীর। সবাই ভাবতেছে যে এখানে গর্তটা মানে অল্প একটু। তো দেখো তোমরা, এখানে গর্তটা কিন্তু বিশাল, দেখা যাচ্ছে অল্প, বিশাল বড় গর্ত। এখানে একটা মানুষটা খুঁজে পাওয়া যেত না, এই না যদি ডুববে যা। দেখতে পাচ্ছ কত গর্ত, একটুকু না দেখা যাইতেছে তোমার। এই গর্ত তো বিশাল। এই প্যাগের মধ্যে যাও না, এ পেও যাও না। তো ওই গর্তটা কিন্তু বিশাল, দেখতে পাচ্ছ। ভাবছিলাম মনে হয় ছোট মোটো গর্ত। এখানে মাছ আছে নাকি? মাছ এখানে মাছ আছে? মাছ তো থাকতে পারে, যে ওয়াশ করতেছে মাছে। মাছ গায়েস, এই দেখো গ্রামের মহিলারা ঘর লেপার জন্য এই দেখো সেই কালামাটি, এই কালামাটি দিয়েই মূলত মহিলারা ঘর লেপে। দেখছো কালামাটি, এই কালামাটি দিয়ে ঘর লেপলে ঘর নাকি পুরা কালো সুন্দর একটা লুক আসে। দেখছো এখানে কালামাটি, ওখানে কালামাটি, কালামাটি, এই কালামাটি দিয়েই গ্রামের মহিলারা মূলত ঘর লেপে, তাই না? আরেকটা কি মাটি আছে? চিটকা মাটি। চিটকা মাটি তো এই যে একবারে নিচে, এই যে চিটকা মাটি, এগুলা এগুলা কিন্তু শক্ত অনেক। আর ঘর লেপলেও একবার তেল তেলা থাকে, ঠিক না? তো ঘর লেপার জন্য একটা টেকনিক আছে কি, যে ছোট পেন্সিল ব্যাটারি মাটির লগে মিশাইয়া ঘর লেপলে ঘর নাকি একবার সিমেন্টের মতো তেল তেলা থাকে। একবারে পাকা, মানুষে কেউ দেখলে ভাববো যে একবারে মনে পাকা সিমেন্টের ঘর। সো সূর্য কিন্তু অলরেডি ডুবে গেছে, সূর্য আকাশে দেখা যাচ্ছে না, তখন দেখা যাচ্ছিল। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দেখতে থাকো। উঠো উঠো উঠো, এই আবার ফইরা গেলে কিন্তু উপন্যাস। বিশাল গর্ত দেখতে পাচ্ছ, অনেক গর্ত কিন্তু।
চালু করছে। তো তোমরা দেখতেছো আজকের আমাদের সুন্দর একটি ব্লগ। তো সবাই আমাদের পাশে থেকো, তোমাদের ভালোবাসা পাইলে তো হয়তো ভালো ভালো ব্লগ আমরা করতে পারবো, তোমাদের উৎসাহিত পেলে। ঠিক আছে, তো দেখতে থাকো আমাদের সুন্দর একটি ব্লগ। আমরা আমাদের দর্শকদের ঘুরে ঘুরে আমাদের গ্রামটা দেখাই। কত গভীর একটি জায়গা দিয়ে আমরা উঠতেছি। চলো আমরা এখানে একটু ফসলের জমি দিয়ে যাই। হ্যাঁ, খুব মাটির কারণে হাঁটতে পাওয়া যায় না, এদিকে অন্ধকার দেখা যায় কারণ এদিকে রোদ নাই, এদিকে সুন্দর দেখা যায়। ওইদিকে ধানের শীষের মুড়ি বা একটা সটনি। একটা ফুল শুট এখান দিয়ে আমরা হাঁটছি। তো এখানে একটু বসি। কাছাকাছি তো আমার একবার কাছে এখানে বুঝলাম। তো এখানে বসলাম। কাছে আও, তুমি জুম করো না, কাছে আও, জুম করা ছাড়া এই সাইড দিয়ে নিচে। এখানে বসলাম ফসলের জমিতে। আগে আগে এগুলা ঘাসের মধ্যে বসে কত গল্প করতাম, কিন্তু এখন আর আগের মতো আর এখন গল্প করা হয় না, বন্ধুদের সাথেও দেখা হয় না। কাছে আমার কাছে ধরো, বন্ধুদের সাথেও এত একটা দেখা মেখা হয় না। আগে এগুলা ধান ক্ষেতের মুড়িতে বসে আমরা কত গল্প করতাম, কত সুন্দর মজা করতাম, সময় কাটাতাম। কিন্তু আসলে এখন যে যার যার মতো হয়ে গেছে, সবাই চাকরিজীবী হয়ে গেছে, সবাই যার তার মতো চাকরি করে দূর দূরাফি থাকে, বন্ধুদের সাথে এত একটা দেখা হয় না। তো হঠাৎ যদি গ্রামে আসি তাহলে দেখা হয়, সবাই যার তার কাজ নিয়ে ব্যস্ত, কেউ বিয়ে শাদী কইরা দূরে চলে গেছে, বাড়িতে থাকে না, নানান ঝামেলা, কেউ সাথে আর ওরকম আগের মতো দেখা হয় না, আর এরকম আড্ডা হয় না, ওরকম গল্প হয় না। তো আজকে আমাদের খুব ভালো লাগতেছে, সেই আগের কথাগুলো মনে পড়তেছে এই জায়গায় বসে। এই স্মৃতিগুলো প্রায় সময় মনে পড়ে, যেন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কথা বলা। তো আজকে সেই কথাগুলো আজকে মনে পড়তেছে। কি কম না, আগের যে বৈশা সবার সাথে গল্প করতাম, ওই আনন্দটা আসলে আগের মতো নাই এখন। এখন মানুষ যার তার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছে। এখন মানুষের সাথে আর বন্ধুদের সাথে ওরকম আর আগের মতো সময় কাটানো যায় না। এক বন্ধু আইলো, আয়া গল্প করলো, তার মা ডাক দিল, কই চালায়া বাড়িতে কাম আছে, দূর ফেরে লই যাবো গা। তো আগের মতো আর আড্ডা মাড্ডার কথা কথা বলা হয় না। কিলারে তো দেখো, আমরা সুন্দর একটি জায়গায় আছি। এদিকটা পুরাটা খোলামেলা জায়গায়, একবারে নীরব স্তব্ধ একটি জায়গা। একটা মানুষও এই টুকটাক দূরে দূরে বসে আছে। সবাই দেখাও, সুন্দর একটি জায়গা আমরা ঘুরতেছি। তো যে সুম্বালাই ফসলের জমিগুলা পাকবে, মানে পুরাপুরি পাইকে একবার ভরপুর উঁচু উঁচু হবে, তখন কিন্তু আরো সুন্দর দেখতে, আরো সুন্দর। এই মুড়ি ব্যাগটা সটল। তো এই সুন্দর ধান এরিয়া গুলা কিন্তু আরো সুন্দর দেখাবে। আমরা প্রকৃতিকে অনেক ভালোবাসি, তাই প্রকৃতির মাঝে প্রায় সময় আমরা সময় কাটাই, ঘুরতে আসি। তো এই প্রকৃতিটা আমাদের খুব ভালো লাগে। তো এই ফসলের জমিগুলা খুব সুন্দর, তোমরা দেখতেছো। সকলে কিন্তু ধান এগুলো রোপণ করতে প্রায় 2 মাস 3 মাস হয়েছে, এর 3 মাসের মধ্যে এরকম বড় হয়ে গেছে। প্রায় ধানের মধ্যে কিন্তু শীষও চলে আসছে, এই দেখতে পারছো ধানের শীষ চলে আসছে। প্রতিটার মধ্যেই কিন্তু এখন ধান চলে আসতেছে। আরো এদিকে আসো, দেখো ওইদিকে কত সুন্দর সুন্দর। ওদিকে কিন্তু একবারে ধান আইসা পড়ছে প্রায় দিন মধ্যে। আর এগুলা কিন্তু খুব সুন্দর একটি জায়গা। তো আমি আর মনে হয়, মানে কেউ যদি নিরিবিলি জায়গা খুঁজেন বা অনেক ক্লান্তি আছেন, অফিস থেকে আসা নিজের মনটা অনেক বোর হয়ে গেছে, তাই একটু রেস্ট নেওয়ার জন্য আমার মনে হয় এরকম একটি জায়গা আসা উচিত। এরকম জায়গায় আসলে মনটা আসলে শান্তি লাগে, ভালো লাগে। আপনার, আমি কথা দিলাম, আপনি যদি এরকম জায়গা খুঁজে পান, মানে এরকম সুন্দর জায়গা খুঁজে পান, তাহলে কিন্তু আপনার
সারা জীবন বলবেন না মনটা আসলে খুব ভালো লাগতেছে এরকম একটি জায়গায় আসতে পেরে। খুব সুন্দর জায়গা, কারণ এরকম নিরিবিলি, কোনো কোলাহল নাই, কিছু নাই, ঢাকা শহরের মতো একবারে স্তব্ধ নীরব। ঠিক আছে না? আসলে যারা গ্রাম থাকে তারা আসলে গ্রামের মজাটাই বোঝে। ঢাকা শহরে থাকতে থাকতে আসলে ঢাকা শহরের কোলাহলে প্রচন্ড মাথা ব্যথাও করে। তো এই গ্রামের মধ্যে স্তব্ধে আসলে অনেক ভালোই লাগতেছে। আজকে আমরা ঘুরতেছি এই আমাদের গ্রামে, গ্রামের এই ফসলের জমির চারপাশ দিয়ে আমরা ঘুরতেছি। তো দূর দিকে দেখো কত সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। তো এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু পানি নেই, যখন পানি হবে তখন কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু ভরপুর হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু দেখতে আরো সুন্দর। তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি নদীতে ঘুরতেছি। তো এই জায়গাটাই কিন্তু সেই জায়গাটা যেখানে অনেক নদী ছিল, অনেক পানি আছিল, পানি দিয়ে পুরো ভরপুর হইলে এই জায়গাগুলো আরো সুন্দর দেখায়। ও আমার মনে হচ্ছে এত সুন্দর গাছ দেখে মনে হইতেছে যে আমি এখানে শুয়ে পড়ি। এত সুন্দর গাছ, তাই না? খুব ভালো লাগতেছে এই সুন্দর জায়গায় আসতে পেরে। এই জায়গায় কিন্তু আমি আরেকবার আসছিলাম, তখন তালের সিজন ছিল। আমরা কিন্তু অনেক জনে মিল্লা এক গাছের তাল চুরি খাইছি। এটা কিন্তু হাসা কথা না, মিছা কথা। দেখতে পাচ্ছ দূর দূরাফি তাল গাছ দেখা যাচ্ছে। এখানে কিন্তু তাল গাছ, তাল খেতে কিন্তু খুব ভালোই লাগে। বন্ধ করো। সো দেখতে পাচ্ছ ধানে ফসলের জমিগুলা কত সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর, এগুলোর মধ্যে কিন্তু অলরেডি ধান চলে আসছে। এ শিয়াল ডাকতেছে। ও সন্ধ্যা হইতে না হইতে শিয়ালের ডাক। অনেক দিন ধরে কিন্তু শিয়ালের ডাক শুনি না। ওই মাথায় শিয়ালে ডাকতেছে, অনেক দিন হলো যা শিয়ালের ডাক শোনা হয় নাই। আর এখানে গাছ দেখতে পাচ্ছ কত সুন্দর। ও গাইস, খুব সুন্দর, ভালো লাগতেছে। তো সন্ধ্যা হওয়ার আগে কিন্তু শিয়ালে ডাকতেছে। শিয়াল কিন্তু আছে প্রচুর, আবার না শিয়ালে ধরে নেই। তা আমাদেরকে আগে ভাগে বাড়িতে চলে যাইতে হইব, নাহলে শিয়াল আছে এখানে। শিয়াল দেখলে আবার অনেকে ভয় পায়। ও শিয়াল পণ্ডিত মশাই, তো গাইস দেখতে পাচ্ছ আমরা ফসলের জমির পাশ দিয়ে হাঁটতেছি। শিয়াল কিন্তু এখন প্রচুর শিয়াল আছে। এই শিয়াল মামু কোথায় ডাকতেছিস? সন্ধ্যা হয়ে যাচ্ছে। রেডি? আজকে এই পর্যন্ত ব্লগ তোমাদের মধ্যে। তো আমাদের এই সুন্দর প্রাকৃতিটা তুলে ধরার জন্যই আর শান্ত পরিবেশে থাকার জন্যই আমাদের এই ব্লগটা আজকে মূলত। তো আমাদের ব্লগটা আজকে তোমাদের মধ্যে কেমন লাগলো, আর তোমরা কে কে এরকম গ্রামে ঘুরতে ভালোবাসো, তো আমাদের কমেন্টে অবশ্যই জায়গা আছে, মেলা জায়গা আছে, তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত ব্লগ। সকলে ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। চলো।